এই কান্না ছিল প্রিয়জন হারিয়ে যাওয়ার কারণে, সন্তান হারিয়ে যাওয়ার কারণে। শয়তান হারালো কেমন করে? ওই সন্তান হারালো কেমন করে? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইউসুফের ভাইয়েরা, ইউসুফ নবীর ভাইয়েরা সবাই যেন বাবার কাছ থেকে নিয়ে হিংসায় তাকে মেরে ফেলবে, এই ষড়যন্ত্র তাদের। বাবার কাছ থেকে বাবাকে বিভিন্ন ভাষা বলে, বিভিন্ন ধরনের কথা বলে, বাবার কাছ থেকে বাবার কলিজার টুকরা ইউসুফকে সঙ্গে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে ছাগল চড়াতে নিয়ে গিয়ে মাঠের মধ্যে নিয়ে গিয়ে তারা তাকে মেরে তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে তারা যেন একটা বাহানা তৈরি করেছে। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাই রক্ত তারা পশু জবে করে, পশু জবে করে তার রক্ত যেন মাখিয়ে দিয়েছে। মাখিয়ে দেওয়ার পরে বাড়ি এসে বাবাকে বলছে, বাবা আপনার সন্তান ইউসুফকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম, আমরা সবাই যেন খেলছিলাম, আমরা খেলায় মগ্ন হয়ে গিয়েছিলাম, আপনার ইউসুফ বসেছিল আর এই অবস্থায় জঙ্গলের পশু এসে আপনার ইউসুফকে খেয়ে ফেলেছে, আপনার ইউসুফকে জঙ্গলের পশু খেয়ে ফেলেছে। ওগো বাবা, এই যে দেখেন, যদি বিশ্বাস না হয় তাহলে দেখেন ইউসুফের জামাটা আপনার কাছে নিয়ে আসলাম। ও বাবা, ইউসুফকে যেন পশুতে খেয়ে নিয়েছে, এই করে তারা যেন কি করলো, বাবাকে সান্ত্বনা দিতে চাইলো। কিন্তু নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝে গেছেন এরা বাহানা করছে, আমার ইউসুফকে এরা ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। এই জন্য তিনি সন্তানের বিচ্ছিন্নতায় এত কেঁদেছিলেন, চোখ যেন চোখে ছানি পড়ে গিয়েছিল, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এটা কিসের কান্না? এ বাবা আমার, মা আমার, আমরা এইরকম কান্না কেঁদে থাকি। সন্তান হারিয়ে গেলে আমরা কাঁদি, এটা আমাদের কান্নাই এসে যায়। আমরা কখনো দেখা দেখে কান্না কেঁদে থাকে, কখনো আবার এইরকম কান্নাও কেঁদে থাকে। যদি আমি না কাঁদি তাহলে তারা কি বলবে? এই জন্য আমরা কেঁদে থাকি। জি, কয়েকটা পয়েন্ট বলার পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জি, শোক তাপের কান্নাও আমরা কাঁদি। কোনো কষ্ট, এমন কষ্ট আমাদের কাছে এসেছে যেটা অসহনীয়, সহ্য হচ্ছে না, এইরকম অবস্থায় আমরা কেঁদে থাকি। কখনো লোক দেখানো কান্না কেঁদে থাকি, কখনো আবার এইরকমও কান্না কাঁদি। কেউ কেঁদেছে, তাকে দেখে কান্না চলে এসেছে, এরকম আমাদের কান্না আমরা কেঁদেছি। তাহলে কান্না আসে, আমরা কাঁদি, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, হবে বিভিন্ন কারণে হয়, এটা স্বাভাবিক। রে আল্লাহর গোলাম, আমরা আবার কখনো খুশির কারণে কেঁদে থাকি। মানুষ খুশিতে আটখানা হয়ে গেলে তার যেন কান্না এসে যায়। খুশিতেও মানুষ কাঁদে, এটাকে আমরা বিশ্বাস করি। অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে, একটা মানুষ যখন খুশির উচ্চ শিখরে পৌঁছে যায়, খুশিতে আটকানা হয়ে যায়, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। বিশ্বনবী দয়ার কান্ডারি একদিন ওমরকে বলছেন, ওমর রে, আমি যেন জান্নাতে দেখলাম, একটা মহিলা যেন ওযু করছে, আর ওকে ওযু করছে, আর আমি একটা মহল দেখলাম, ওই মহলটা আমাকে দেখানো হলো। একটা ঘর আমি দেখলাম, ঘরটা দেখানো হলো। ঘর কার আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বলা হলো এটা হলো উমারের ঘর, এটা উমারের জন্য তৈরি করা হয়েছে। বিশ্বনবী উমারের সামনে যখন এই কথাটা তুলে ধরলেন, নবী বলছেন, উমার রে, আমি ঈর্ষা, আমার এটা যেন আমাকে যেন কেমন লাগলো আমি যদি সেই ঘরে প্রবেশ করি, হয়তো তুমি কিছু বলতে পারো। এর জন্য আমি নবীজি সেই ঘরে প্রবেশ করলাম না। বিশ্ব নবীর এই মুখের জুবান শুনে হযরত ওমর খুশির চোটে কেঁদে ফেললেন। বিশ্ব নবী আমার জন্য জান্নাতে ঘর দেখেছেন। তাহলে এটা কিসের সংবাদ? খুশির সংবাদ। খুশিতে তিনি কেঁদে ফেলেছেন। রে আল্লাহর গোলাম, আমরা যখন খুশিতে পৌঁছে যাই, মানুষ যখন খুশিতে আটকানা হয়ে যায়, সে কান্না কেঁদে ফেলে, তার চোখ দিয়ে অশ্রু চলে আসে।
এটা কিসের কান্না? এটা হলো খুশির কান্না। আমরা বিভিন্ন কান্নার প্রতিযোগিতা করি, কিন্তু আসল কান্না আমাদের আসছে না। এবার আসল কান্না, যে কান্নাতে চোখের পানি বের হলে, চোখ অশ্রুসিক্ত হলে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হলে, যেই অশ্র আমাকে আপনাকে পরকালের জীবন আমার আপনার পরকালের জীবন সুখময় করে দেবে, সেই কান্নাটা কি? সেই কান্নাটা কি? সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে, তাহলে এই কান্নাই তাকে নাজাত দেবে, এই কান্নাই সে নাজাত পাবে। জাহান্নামের আগুন থেকে সে নিজেকে বাঁচাতে পারবে, সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এটা মানুষ যখন কাঁদে তার চোখের শুকরিয়া আদায় করা হয়, যে দয়া বলে কে গো তুমি, মুখে নাহি কথা। দয়া বলে কে গো তুমি, মুখে নাহি কথা। অশ্রু ভরা আঁখি বলে আমি কৃতজ্ঞতা। অশ্রু ভরা আঁখি বলে আমি কৃতজ্ঞতা। চোখেরও শুকরিয়া আদায় হয়। যদি আল্লাহ ভয়ে আমি আপনি কাঁদি, তাহলে সেই চোখের জল আমার আপনার জন্য কতটা লাভজনক। বিশ্বনবী বলেন, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বলেন, রে উম্মাত, উম্মতিরা শোনো, দুই চক্ষু, দুই শ্রেণীর চক্ষু এমন রয়েছে যে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আইনানে লা তামাসসুহুমান নার, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এক ধরনের চক্ষু হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয়, যেই চোখ দিয়ে আল্লাহর ভয় তার অন্তরে এসে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই চোখ কখনো জাহান্নামে যাবে না, যাবে না। পরকালের জীবন তার সুখময় হয়ে যাবে। দ্বিতীয় নম্বর চক্ষু হলো ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বর চক্ষু হলো জিহাদের ময়দানে গিয়ে যারা শত্রু দল থেকে, শত্রুর কবল থেকে বাঁচার জন্য মুসলমানদের পাহারা করেছে, যারা চোখ সারা রাত জেগে পাহারাদারি করেছে, বিশ্বনবী তার কান্ডারি বলেন, এই চক্ষু কখনো জাহান্নামে যাবে না। এই চক্ষুকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। এই আল্লাহর গোলাম, এই মা আমার বোন, এই ভাই বাবা জান, আজকে পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের কান্না কেঁদে থাকে, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদে না। কি করে? এবার বলেন, আপনাকে আমি প্রশ্ন ছুড়ে দিয়ে, কি করে আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন? আল্লাহর জান্নাত লাভ করা অত সহজ নয়। আল্লাহর ভয়কে অন্তরে রেখে চোখ দিয়ে পানি ঝরাতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, তবে যে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার যারা খাস বান্দা হবে রে, যারা প্রকৃত মুমিন হবে, এদের ভেতরে গুণ থাকবে, এরা আমার ভয়ে, আমি আল্লাহ আমার স্মরণে, আমার আযাবের ভয় তারা তাদের অন্তরে রাখবে, এবং তারা কি করবে? তাদের চোখের পানি ঝরাবে, আমার ভয়ে কান্না করবে। এটা কে? এ হলো আল্লাহর প্রকৃত বান্দা, এ হলো মুমিন। তাই আল্লাহ তাআলা মুমিনের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, বান্দারে, মুমিন তো হলো ওরাই, মুমিন তো হলো ওরাই যাদের সামনে আমি আল্লাহ আমার বয়ানকে, আমার কথাকে তুলে ধরা হবে, আমার স্মরণ যখন তার সামনে আমার জিকির করা হবে, আমার স্মরণকালে আমার আযাবকে ভয় করে, আমার ক্ষমতাকে ভয় করে, তাদের অন্তর যেন দূর দূর কাঁপবে, তাদের কলিজা যেন কাঁপবে, আমার ভয়ে তারা কান্না করবে, আমার ভয়ে চোখের পানি ঝরাবে। আল্লাহ বলছেন, এরা হলো মুমিন। এটা হলো মুমিনের গুণ, এটা হলো মুমিনের পরিচয়, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। রে আল্লাহ
আল্লাহর গোলাম, যদি আল্লাহর জান্নাত আমি আপনি পেতে চাই, তাহলে আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাতে হবে। জি, আমি আপনি আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে যদি চোখের পানি ঝরায়, তাহলে সেই চোখের পানির দাম কত? সেই চোখের পানির দাম কত? যেই চোখে পানি আসে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে যেই চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, সেই চক্ষু আর সেই ব্যক্তি, সেই পানি ফোঁটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি। আর এই চোখের ফোঁটা পানি বহাতে গেলে আল্লাহর ভয় অন্তরে আমাকে আপনাকে নিয়ে আসতে হবে। বাবা, পৃথিবীতে আমরা যে প্রকার কেঁদে থাকি, সেই কান্নায় যে চোখের পানি ঝরায়, সেগুলির আমার আপনার দাম নেই। সেগুলিতে আমি পরকাল লাভ, পরকালের জিন্দেগিকে আমি আপনি সুখময় করতে পারবো না। আল্লাহর ভয়ে কেঁদে যে পানিটা, চোখের পানিটা আমি আপনি ঝরাবো, সেই চোখের পানিতে আমাকে আপনাকে নাজাত দেবে। শুধু জাহান্নামের আযাব থেকে নয়, আমাকে আপনাকে পরকালের বিভীষিকাময় দৃশ্য যেই দিন শুরু হবে, কঠিন কিয়ামতের দিন, কঠিন কিয়ামতের দিন, মানুষ সেই দিন পাগল হয়ে যাবে, কেউ কাউরে হবে না, কেউ কাউকে চিনবে না। তাকে দেখানো হবে, তাকে বলা, তাকে দেখানো হবে, বন্ধুকে দেখানো হবে, বন্ধু বন্ধুকে চিনতে পারবে, তার কাছে যাবে, সে পরিচয় দেবে না। বাবা মায়ের কাছে যাবে, বাবা মায়ের কাছে যাবে, চিনতে পারবে যেটা আমার মা, এটা আমার বাবা, কিন্তু মা বাবা পরিচয় দেবে না, ছেলে বাবাকে পরিচয় দেবে না, বন্ধু বান্ধব কেউ পরিচয় কেউ কাউকে দেবে না। সেই দিন এত কঠিন হবে গো, সবাই নিজের নাফস নিয়ে টানাটানি করবে, নিজের জান বাঁচাবার জন্য সবাই পাগল হয়ে যাবে। সেই দিন এতটাই কঠিন দিন হবে, মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সূর্যের তাপে মানুষ যেন পাগল হয়ে যাবে, জমিনটা যেন তামার মতো হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষের জিহ্বা বেরিয়ে যাবে, নাভিস্থল পর্যন্ত এসে পৌঁছে যাবে, কলিজা শুকিয়ে যাবে, পানির জন্য সেই দিন ছটফট করবে। এত কঠিন দিন হবে, বিশ্বনবী বলেন, সাবাতুন ইয়াদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। ওরে আমার সাহাবীরা, ওরে আমার উম্মত উম্মতিরা, শোনো, কিয়ামতের দিন, ওই বিভীষিকাময় দৃশ্যর দিন, কঠিন দিন, কিয়ামতের দিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া সেই দিন আর কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর লোক আল্লাহর রহমতের ছায়া তলে স্থান পাবে, আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে। তার ভেতরে এক শ্রেণীর সৌভাগ্যবান হলো, তার ভেতরে একজন হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহু আকবার। কে পাবে? বিশ্বনবী বলছেন, তার ভেতরে ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর, এক প্রকার, 7 প্রকার লোক পাবে, তার মধ্যে এক প্রকার, একজন হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে নির্জনে অন্ধকারে আল্লাহকে ডাকলো, আল্লাহর আযাবকে ভয় করলো এবং আল্লাহর ভয়ে চোখের পানি ঝরালো, চোখের পানি ঝরালো, কাঁদলো আর আল্লাহর কাছে আরাধনা করলো, চোখের পানি ঝরালো। আমার নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে নির্জনে কেঁদে চোখের পানি ঝরালো, এই আল্লাহর গোলাম, এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। কিসের জন্য চোখের পানি ঝরালো? আল্লাহর ভয়ে,
আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ঝরালো, এটা তার কাছে কত মূল্যবান। এই চোখের পানিটা কত মূল্যবান, এই চোখের পানিটা কত দামি, এই চোখের পানিটা কত দামি, এই অশ্রু কত দামি, যে সেই দিন কিয়ামতের মাঠে কঠিন দিনে সেই স্থান পাবে, আরশের ছায়া তলে স্থান পাবে, আল্লাহর রহমতের ছায়া তলে স্থান পাবে। সেই দিন তার কোনো টেনশন হবে না, হবে না, হবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটির মেলা। একদিন আমায় যাইতে হবে, একদিন তোমায় যাইতে হবে ওই হাসর হাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটির মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধ করে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধ করে। আজরাইল এসে ধরবে কষে, মালাকুল মউত এসে ধরবে কষে, জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া, চাচি কোন করিয়া সাদা পোশাক পরাইয়া, চাচি কোন করিয়া সুন্দর পোশাক পরাইয়া, নিয়ে যাবে আমায়, নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। সেই কঠিন কিয়ামতের দিন কে ছায়ার তলে স্থান পাবে? আল্লাহর রহমতের ছায়ার তলে স্থান পাবে কে? যে ব্যক্তি আল্লাহর ভয়ে নির্জনে কাঁদে, নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে। রাতের বেলায়, রাতের বেলায় আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। মানুষের সামনে হাসে ঠিক, কিন্তু তার ভিতর কাঁদে। যখন সে লোকালয়ে যায়, মানুষের সামনে থাকে, তার মুখটা হাস্যকর মনে হয়, কিন্তু যখন সে নির্জনে যায়, নির্জনে যখন আল্লাহর সঙ্গে তার কথা শুরু হয়, সে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। এই অভ্যাস ছিল সাহাবায়ে কেরামদের, এই গুণ ছিল সাহাবায়ে কেরামদের, এই গুণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বরদের। আল্লাহর ভয়ে কাঁদতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন, চোখের পানি ঝরাতেন। এই পানি, এই অশ্রু আমার আপনার জন্য নাজাতের জারিয়া বনবে। তাহলে এই অশ্রু আমাকে আপনাকে বের করতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর ভয়ে আমার আপনার অন্তর কাঁদবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, আল্লাহর শাস্তিকে বলে আমাকে আপনাকে স্মরণ করতে হবে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলছেন, এ আমার সাহাবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন খুতবা দিচ্ছেন, খুতবা আলোচনা রাখছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী, তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল এমন ভাবে আমাদের সামনে আলোচনা তুলে ধরলেন, আলোচনা শুনে আমাদের যেন মনটা কেমন হয়ে গেল। আলোচনা এমন ভাবে আল্লাহ রাসূল এমন চুম্বক আলোচনা আমাদের সামনে রাখলেন। সে সময় বলার পরে আল্লাহ রাসূল বলছেন, আমি যা জানি রে আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে, আমি নবীজি যেটা জানি তোর সেটা যদি তোমরা জানতে, লা দুহাইতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। রে আমার সাহাবীরা, এ উম্মতিরা, আমি নবীজি যা জানি, আমি নবীজি যা জানি যদি তোমরা জানতে, তাহলে পৃথিবীতে চলাকালীন, জীবিত থাকা অবস্থায় তোমরা জীবনে হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি। যখন নবীজি কথাটা বললেন, সাহাবায়ে কিরামেরা তিনারা যেন নতশির করে নিলেন এবং অন্তর যেন তাদের কান্নায় বিগলিত হয়ে গেল। সাহাবায়ে কিরামেরা কান্নায় ভেঙে পড়লেন। বিশ্বনবী বললেন, আমি যা জানি তোমরা জানলে রে, তোমরা কেঁদে ফেলতে, তোমরা বেশি বেশি কাঁদতে, জীবনে তোমাদের হাসি উড়ে যেত, তোমরা হাসতে কম। আল্লাহর নবী জানেন জাহান্নামের আযাব কত কঠিন। বিশ্বনবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং দেখেছেন, মেরাজের রাত্রিতে দেখেছেন, স্বপ্ন যোগে নবীজিকে দেখা হয়েছে। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দেখেছেন, জাহান্নাম দেখেছেন, নিজ চোখে তিনি স্বপ্ন নিজ চোখেও দেখেছেন। জাহান্নাম নবীজিকে দেখানো হয়েছিল। বিশ্ব নবী তার কান্নারে জাহান্নাম দেখেছেন যখন তিনাকে মেরাজ করা হয়েছিল। মেরাজের রাত্রিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন। জান্নাত দেখলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখা হলো। নবীজি আমার বলেন, জান্নাত যখন আমি প্রত্যক্ষ করলাম, আমি জান্নাতের ভিতরে বেশিরভাগ যেন দেখলাম গরিব শ্রেণীর লোকেরা, গরিব শ্রেণীর লোকেরা, দারিদ্র শ্রেণীর লোকেরা, যে সমস্ত লোকেরা সমাজে যাকে দাম দেয় না মানুষ, যার টাকা আছে, ধন দৌলত আছে, ও ধনের গৌরব করে, টাকার গৌরব করে, এই সমস্ত লোকেদেরকে আমি দেখতে পাই না। কাদেরকে দেখছি? যে সমাজে যারা গরিব ছিল, ধনী ছিল না, গরিব শ্রেণীর লোক যারা ছিল, এদেরকে জান্নাতের ভিতরে আমি যেন বেশি দেখলাম। ওরাইতু আকতারা আহলিহান নিসা ইত্তালাতু ফিল নারে ফারাইতু আকতারা আহলিহান নিসা। বিশ্বনবী বলেন, তারপরে আমি জাহান্নামের দিকে উকি মারলাম, জাহান্নাম যেন আমাকে দেখানো হলো। জাহান্নামে আমি দেখলাম বেশি এর ভাগ নারী আর নারী। যেই দিকে দেখলাম নারীর দল, যেই দিকে দেখলাম বেশিরভাগ নারী আর নারী, তাহলে নবীজি আমার জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জাহান্নামের কষ্ট কি দেখা হয়েছে, নবীজি আমার শাস্তিগুলো সচক্ষে অনেক দেখেছেন। ভবিষ্যৎবাণী নবীজিকে জানানো হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, জাহান্নামীদেরকে কি যে শাস্তি দেওয়া হয় সেটা আমি যা জানি, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে জীবনে হাসতে কম কাঁদতে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যে আযাব হয় এটাও তিনি জেনেছেন, তিনাকে জানানো হয়েছে। কবরে যে শাস্তি দেওয়া হয়, কেমন ভাবে শাস্তি দেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেটা জানিয়েছেন সেইভাবে তিনি জেনেছেন। নবীজি আমার জেনেছেন যে কবরের আযাব কত ভয়ঙ্কর। তাই নবীজি বলেছেন যে কবরে এত ভয়ঙ্কর জায়গা রে, আমি নবীজি যদি এটা আমার ভয় না থাকতো, তাহলে আমি নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিতাম, লা দাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরে। আমি নবীজি আমার যদি এটা ভয় না থাকতো যে আমার উম্মতিরা মৃত ব্যক্তিকে মাটি দিতে যাবে না, এই ভয়টা যদি আমার না থাকতো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম কবরবাসীকে যে আযাবটা দেওয়া হয়, এই আযাব আল্লাহ শুনাইয়া দিতেন। তাই নবীজি বলছেন, আমি যা জানি, আমি যা জানি তোমরা তা জানলে তোমরা জীবনে হাসতে কম কাঁদতে বেশি। আল্লাহর গোলাম, আজকে আমরা হাসি খুব, আমাদের হাসিতে আমরা দুনিয়াতে আমরা যেন শুধু হেসে হেসে যেন আমরা দুনিয়াটাকে আমরা কি করছি, আমাদের জীবনটাকে অতিবাহিত করছি। জান্নাত জাহান্নামের কথা, আল্লাহর আযাবের কথা আমরা শুনছি, শুনে সেটাকে আমরা হাসিতে কাটিয়ে দিচ্ছি। তাই আল্লাহ বলছেন, আফামিন হাদাল হাদিসে তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। বান্দারে, আফামিন হাদাল হাদিসে তাজাবুন, এ বান্দা, তোমরা জাহান্নামের কথা শুনছো, আল্লাহর শাস্তির কথা শুনছো, শোনার পরে তোমরা আশ্চর্যিত হচ্ছ, তোমরা আশ্চর্যিত হচ্ছ, হওয়ার পরে তোমরা কি করছো, সেটাকে আবার হাসি ঠাট্টায় তোমরা কাটিয়ে দিচ্ছ, তোমরা সেটাকে হাসি ঠাট্টায় উড়িয়ে দিচ্ছ, হেসে সেটাকে তোমরা যেন কাটিয়ে দিচ্ছ, সেটাকে তোমরা কে কেয়ার করো না। তোমরা শুনছো, শোনার সময় আশ্চর্যিত হচ্ছ, জাহান্নামের কথা শুনে তোমরা আশ্চর্যিত হচ্ছ, কিন্তু তোমরা কাঁদছো না, তোমরা হাসছো বেশি, কাঁদছো কম। তোমরা শুনে হাসছো, তোমরা আশ্চর্যিত হচ্ছ, হওয়ার পরে হাসতে শুরু করেছো, কাঁদা তোমাদের আসে না, কান্না আসে না। তোমরা গান বাজনায় মুক্ত হয়ে যাও, দুনিয়ার লোভ লালসায় মুক্ত হয়ে যাচ্ছ, দুনিয়ার মোহে মোহমায় পড়ে গিয়ে তোমরা দুনিয়ায় গান বাজনায় তোমরা মেতে যাচ্ছ। বান্দারে, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহ
আল্লাহর কথা শুনে, আল্লাহর আযাবের কথা শুনে আল্লাহর জন্য তোমরা সাজদায় লুটিয়ে পড়ো, তার ইবাদতে তোমরা মগ্ন হয়ে যাও, তবে যে নাজাত পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আজকে আমি আপনি হাসি, কাঁদি না, কাঁদি না। সাহাবায়ে কিরামেরা কাঁদতেন বেশি, জীবনে হাসতেন কম, কাঁদতেন বেশি, হাসতেন কম। আল্লাহর রাসূলের বাণী শুনে, জাহান্নামের আযাব শুনে, আল্লাহর ভয় যখনই তেনারা শুনতেন, আল্লাহর জাহান্নামের আযাব যখনই শুনতেন, তিনারা অশ্রু প্রবাহিত হয়ে যেত, অন্তর যেন কেঁপে উঠত, আল্লাহর ভয়ে কেঁদে ফেলতেন, আল্লাহর ভয়ে কেঁদে ফেলতেন, চোখের পানি ঝরাতেন। কেন রে বাবা, কেন রে মা? এই জন্য যে এই চোখের পানিটা কাজে আসবে, এই চোখের পানিতে জাহান্নাম থেকে আমাকে আপনাকে মুক্তি করবে, নচেত আমি আপনি যতই চোখের পানি ঝরিয়ে দিই না কেন, কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। তাই সাহাবায়ে কেরামেরা আল্লাহর ভয়ে কাঁদতেন, আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদতেন, আল্লাহর আযাবের ভয়ে কাঁদতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা। জি, যে আবু বকর সিদ্দিককে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুসংবাদ দিয়েছিলেন, আবু বকর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, তুমি হচ্ছ জান্নাতি, তখন তিনি হেসেছেন, তিনি কেঁদেছিলেন। এই খুশির সংবাদ শুনে হযরত আবু বকরও কেঁদেছিলেন, এই খুশির সংবাদ শুনে কেঁদেছিলেন। তিনি কেমন মানুষ ছিলেন, কত কত দামি মানুষ, কত দামি মানুষ, কত দামি মানুষ। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদটা জানিয়ে দিতে বললেন, নবী মুহাম্মদ আপনি হযরত আবু বকর সিদ্দিককে জানিয়ে দেন সে জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সেই হযরত আবু বকর কাঁদছেন আর বলছেন, কাইফা হালি, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালি সু আমালিন কাসীরিন যাদু তাআতি কলিলুন। যাই হোক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার ভাষায় বলতেন, আরবি ভাষায় এই কথাটা বলতেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালি, ওগো আল্লাহ আমার কি অবস্থা হবে গো আল্লাহ, এরপরের জীবন আমি যা আছি দুনিয়ায় বেঁচে মরার পরে যে জীবন চালু হবে, কবর আমার সামনে, কবর, এই কবরের অবস্থা আমার কি হবে, কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো কিনা, মাবুদ রে আমার অবস্থা কি হবে। এই বলে তিনি কাঁদতেন, চোখের পানি ঝরাতেন, নির্জনে কাঁদতেন, আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কাঁদতেন, আর বলতেন, আল্লাহ জীবনে আমার সৎ আমল কম, জীবনে আমি আমল করেছি সৎ কম, এবং জীবনে আমার অসংখ্য গুনার কাজ হয়েছে, যার ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জান্নাতের ঘোষণা করে, জান্নাতি ঘোষণা করেছেন। সেই ব্যক্তি, সেই লোকটা আল্লাহকে বলছেন আর কাঁদছেন, মাবুদ আমার কি অবস্থা হবে, কবরে আমার কি অবস্থা হবে, আমি কবরের আযাব থেকে বাঁচতে পারবো কিনা, মাবুদ রে জীবনে সৎ আমল করেছি কম, অসৎ আমল করেছি বেশি, অতএব আল্লাহ আমার অবস্থা কি হবে গো। এই আল্লাহর গোলাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় দামি ব্যক্তি ছিলেন, আর এত বড় দামি ব্যক্তি ছিলেন, যার ব্যাপারেও নবীজি আমার বলেছেন, আবু বকর জান্নাতে, ওসমান জান্নাতে, আলী জান্নাতে, আশরায়ে মুবাশশারার ভেতরে এই সাহাবীগণ ছিলেন। আল্লাহর নবী সেই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরকে দেখতেন, কবরের ভয়ে, কবরের আযাবের ভয়ে আল্লাহর ভয় অন্তরে চলে আসতো, এবং অন্তরটা দূরে দূরে এতটাই কাঁপতো, অন্তর যেন কম্পিত হতো, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো। হযরত ওসমান কি জিজ্ঞাসা করা হতো, ওসমান, ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলেন তো, যখন এই কবর আপনি দেখেন, জান্নাত জাহান্নামের কথা
কথা যখন আপনার সামনে তুলে ধরা হয়, এগুলি শুনলে এত কাঁদেন না? এই কবরকে বলে এত কাঁদেন কেন? এটা দেখলেই কেন আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়? তিনি বলেছিলেন, আমি নবীজির মুখে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। রে রাসূলের সাহাবীরা, রে আল্লাহর রাসূলের সাহাবীরা শুনে নাও, নবীজির মুখে আমি শুনেছি বিশ্ব নবী বলেছেন, আখিরাতের মঞ্জিল, যে সমস্ত মঞ্জিলগুলি রয়েছে তার ভিতরে প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরে যে বাধা পড়ে যাবে, যে বাধা পড়ে যাবে, তার আর উপায় হবে না, হাসরে মিজানে সে আর পার হতে পারবে না, তার জাহান্নাম হয়ে যাবে ঠিকানা। আর যে কবরের আযাব থেকে বেঁচে যাবে রে, এই কবরের নাজাত পেয়ে যাবে, যে তার আর কোনো টেনশন হবে না। ওই জন্য আমি কবর থেকে আমার ভয় আছে, আল্লাহকে বলে ভয় হয়। আল্লাহর আযাব যখন আমার ভয়, আযাবকে বলে স্মরণ করে, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। এ মা আমার বোন, ভাই বাবা জান, এইগুলো কান্না, এই কান্নাতে আমাকে আপনাকে, এই চোখের পানিতে আমার আপনার পরকালকে সুখময় করতে পারে, নচেত পারবে, নচেত অন্যান্য যে কান্না আমরা কেঁদে থাকে, এই কান্নায় চোখের পানি যে আমরা ভাসিয়ে থাকে, এগুলো কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। অতএব মুমিনেরা, আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহকে বলে স্মরণ করো, আল্লাহর ভয়ে কাঁদো, আল্লাহর জাহান্নামের আযাবকে বলে স্মরণ করো, এবং জাহান্নাম জাহান্নামের আযাবকে স্মরণ করে চোখের পানি ঝরাও। এই পানিতে তোমাকে আল্লাহর জান্নাত পৌঁছে দেবে। জি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু শয্যায় পতিত, আর এই অবস্থায় তিনি কাঁদছেন, এই অবস্থায় কাঁদছেন, চোখে পানি, অশ্রু প্রবাহিত হচ্ছে, চোখ দিয়ে যেন পানি ঝরছে। আর সবাই বলছেন, আবু হুরায়রা, পাশে যে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঘিরে আছে, সবাই যেন বলছে, আবু হুরায়রা, এই অবস্থায় মৃত্যু শয্যায় তুমি পতিত, এই সময় তুমি কি, তোমার কি দুনিয়ার মায়ায় তুমি কি কাঁদছো? দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ বলে কি তুমি কেঁদে ফেলেছো? তুমি ছেলের মায়ায়, তোমার সন্তান সন্ততির মায়ায়, আত্মীয় স্বজনের মায়ায়, ধন সম্পদের মায়ায়, দুনিয়ার মহব্বতে গিয়ে তুমি কাঁদছো। হযরতে আবু হুরায়রা জবাবে বলেছিলেন, রে আল্লাহর গোলামীরা, তোমরা আমাকে ভুল ধারণা করেছো। আমার চোখ দিয়ে আজকে পানি, আমার চোখ দিয়ে আজকে অশ্রু প্রবাহিত হচ্ছে, এটা কোনো দুনিয়ার মায়ার নয়, দুনিয়ার কোনো মায়ায় আমাকে কাঁদায় নাই। এই চোখের পানি আমাকে বের হয়েছে আল্লাহর ভয়ে। আমি যে পথে যাচ্ছি রে, এই পথে আমার কি অবস্থা হবে আমি জানি না। অতএব আমার অন্তরে ভয় হচ্ছে রে, এই ভয়ে, আল্লাহর শাস্তির ভয় আমার অন্তরে এসে গেছে বলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার ছেলের মায়ায় কাঁদি না, আমার আত্মীয় স্বজনের মায়ায় কাঁদি না, আমি একমাত্র কাঁদছি রে, আমি কাঁদছি একমাত্র আল্লাহর ভয়ে। আমি কি করে আল্লাহর শাস্তি থেকে বাঁচবো? যে পথের হতে যাচ্ছে, ও জায়গায় আমার সঙ্গের সাথী কেউ হবে না, হবে না। মরণ পাখি এসে যেদিন করবি ডাকাডাকি, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আগে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে, খালি হাতে যাইবে তুমি, থাকবি পড়ে সবই, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আগে।
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আপন ঝুড়ি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না পায়। আপন ঝুড়ি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। বাপজান, মা জননীরা, আমাদেরকে পৃথিবীতে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। এ কাঁদা, এ কান্না আসে না সহজে, আসবে কবে? যখন আপনার আমার ভেতরে ঈমানি জজবা পরিপূর্ণ প্রবেশ করবে, ঈমানি জোশ যখন আমার আপনার মারবে, সে সময় আল্লাহর ভয়ে আমার আপনার কান্না আসবে, আমি আপনি কেঁদে ফেলবো আল্লাহর ভয়। যদি ঈমান আমার আপনার ভেতরে না থাকে, ঈমান মজবুত না থাকে, তাহলে আমার আপনার কান্না আসবে না। ঈমান মজবুত নেই, আল্লাহর ভয়ে আপনার চোখে পানি আসে না, আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন না। শেষ পর্যায়ে আমাকে আপনাকে আল্লাহর জাহান্নামে কাঁদতে হবে, আল্লাহর জাহান্নামে গিয়ে কাঁদতে হবে। সে সময় কাঁদতে হবে, কেঁদে 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 চোখের পানি শেষ, কেঁদে 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 রক্ত প্রবাহিত হবে, শেষ হয়ে যাবে রক্ত, তবুও আপনার আরাধনা, তবুও আপনার আমার কান্নার চোখের জলকে দেখা হবে না। আমাকে আপনাকে জীবনের মতো কাঁদতে হবে। অতএব আল্লাহর গোলাম, মা আমার বোন, আপনাদের সকলকে শেষ বার্তা এটাই আমি দিতে চাই যে এই দুনিয়াতে যতদিন বেঁচে আছে আল্লাহর ভয়ে কাঁদেন। বাবা মা, আপনাকে দেখাতে হবে না, লোক দেখাতে কান্না কাঁদবেন, লোককে দেখানো লাগবে না। আপনি কাঁদেন নির্জনে, আল্লাহর ভয়ে কাঁদেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ভয় অন্তরে রাখেন, আর আল্লাহর ভয়ে চোখের পানি ছড়ান। এই চোখের পানি আপনার আল্লাহর কাছে পৌঁছে যাবে, এর বিনিময়ে জান্নাত লাভ করতে পারবেন। আসেন বাপজান, আমি আপনাদেরকে এখন নিয়ে যাই কালেকশনের দিকে। একটা হাদিস আপনাদের সামনে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদকা, দান, খয়রাত, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা আমল। এর ভিতরে খুব মারাত্মক ক্ষমতা রয়েছে। ক্ষমতাটা কি? মুমিন যদি দুনিয়া থেকে বিদায় নেই আর দুনিয়াতে সে যদি দান করে থাকে, আল্লাহর পথে সাদকা, দান, খয়রাত করে থাকে, এই সাদকা, দান, খয়রাত তার কবরের আযাবকে নিভিয়ে দেবে, তার কবরের আযাবকে দূরীভূত করবে। তাহলে এই যে দান, এই যে সাদকা, এটাও কিন্তু আমাকে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন জন্য করতে হবে, লিল্লাহিয়াত, জি আল্লাহর ভয়ে। আল্লাহ তোমার ভয়ে এই দানটা দিচ্ছে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তোমার শাস্তি থেকে বাঁচার জন্য। এই লিল্লাহিয়াত নিয়ে যদি আমি আপনি দান করি, তাহলে কবরের আযাব থেকে আমি আপনি মুক্তি পাবো, আর জি কবরের আযাব আমার আপনার জন্য হালকা করা হবে। শুধু তাই নয়, মুমিন কাল কিয়ামতের মাঠে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, মুমিন কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, সেই দিন ওই যেই কথা আপনাদের সামনে এই হাদিস দিয়ে বললাম যে আল্লাহর ছায়া ছাড়া, রহমতের ছায়া ছাড়া কোনোদিন সেই দিন কোনো ছায়া থাকবে না। সেই দিন মুমিন তার দানের ছায়াতলে, তার সাদকার ছায়াতলে সেই স্থান পাবে। জি অতএব আমি সকলের কাছে আমি আহ্বান জানাই, সকলের কাছে অনুরোধ করি, বাপজান, ভাইজান, যা দিয়েছেন আমাকে আপনাকে, যেগুলি আমরা ভক্ষণ করি, এগুলি সব আল্লাহর দান, এগুলি সব আল্লাহর দান, আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে
সম্পদ আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। সম্পদের শুকরিয়া আদায় করতে গেলে আমাকে আপনাকে প্রথমে অন্তরে বিশ্বাস করতে হবে এটা দিয়েছেন, এটা যার পক্ষ থেকে এসেছেন, যিনি আমাকে আপনাকে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, আর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। অন্তরে আমাকে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, জবানে বলতে হবে আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং অর্থ যে আল্লাহ দিয়েছেন সে অর্থকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অতএব মুমিন আল্লাহর সম্পদ পেয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর পথে দান করে। জি এবার বলেন কে দিয়েছে? আচ্ছা আচ্ছা, কলকাতায় আছে, এটা রাখেন। জি আমাদের এমএলএ মহাশয় গৌতম পাল উনি 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন এই শিশুভিত্তিক মাদ্রাসার জন্য। 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। উনি অন্য জায়গায় আছেন, কলকাতা গিয়েছেন বলে উনি এখানে উপস্থিত হতে পারেননি। প্রায় জলসায় উনি উপস্থিত হচ্ছেন। উনি 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। জি আসেন বাপজান ভাইজান আপনাদের কাছে নামে একজন উত্তর পাতনুরের হুমায়ুন 500 টাকা দিয়েছেন। উত্তর পাতনুরের হুমায়ুন সাহেব 500 টাকা দিয়েছেন মায়ের নামে। জি মাশাআল্লাহ। আসেন বাপজান আপনাদের সকলের কাছে আমি হাত পাতাচ্ছি, বেশি সময় নাই, 15 থেকে 20 মিনিট আপনাদের কাছে আমি আছি। তারপরে আমাদের যে আকাঙ্ক্ষিত বক্তা ফাইজি সাহেব উনি এসে গেছেন, বাপজি বসে আছেন, উনি চলে আসবেন আমার পরে, ওনার টাইম 9টায়। আমাদের জেলা পরিষদের মেম্বার আব্দুর রহিম আচ্ছা 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 2500 টাকা দেন, খুব কম হয়ে গেছে। 2500 টাকা দিয়েছেন, আর মানে উনি রেখেছেন মানে যাতে করে কথা বলার মানে জায়গা রেখেছেন, এটা বুঝতে পারছি। 2500 দিয়েছেন মানে এটা নগদ, আর এর অর্ধেকটা বাকি, ওটা বলেছেন তো শুনতে পাননি, ওটা হয়তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ গো, এটা তো গেরামি ধরেন, গেরামি তো গ্রামে 2500 টাকা, আর অন্যান্য জায়গাতে তাও বেশি দিচ্ছে। এই আপনাদেরকে বলছি, শুনছেন নাকি আপনারা? অন্যান্য জালসাতে গেলে উনি বেশি দিচ্ছেন, হ্যাঁ 3000 টাকা 4000 টাকাও দিচ্ছেন, তাহলে গ্রামের হক বেশি। হ্যাঁ তাহলে 5000 টাকা হবে এটা। হ্যাঁ উনি দিয়েছেন জেলা পরিষদ আব্দুর রহিম সাহেব, নামটা আর নেব না, একবারে নিলাম। উনি 2500 দিয়েছেন, এটা মানা যাবে? একটু বলেন, কেউ সাহস দেন আমাকে, ছোট ছেলে সাহস পায় না। হ্যাঁ না এই দেখুন 5000 টাকা হয়ে গেছে, আর একটু বাড়লে বেশি ভালো হতো। যাক যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5000 টাকা দিয়েছেন উনি, আর 500 টাকা 800 টাকা 1000 টাকার মতো কে দিয়ে গেলেন, একজন মুরব্বী সাহেব, একজন 100 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ অনেকে অনেক দান দিয়েছে, আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা আব্দুর রহিম সাহেব, আল্লাহ তোমার বান্দা, তুমি রহিম, আল্লাহ তোমার বান্দা, উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ 2500 দিয়েছিলেন, 2500 আবদার করলাম, খুশি খুশি আল্লাহ তোমার বান্দা দিয়ে দিলেন রব্বুল আলামিন। এই দানকে তুমি কবুল করো, মনের মনস্কামনা আল্লাহ তুমি পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন। অনেকগুলো দান এলো, সকলের দান তুমি কবুল করো, মিটাইয়ে দাও তাদের জীবনের হলো, তুমি অতি দয়াময়ী দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার রব্বুল আলামিন। আর এক বান্দা তোমার 200 টাকা দিল, এই দান মনে তুমি করো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। জি 5000 টাকা একটা পেয়েছি, উনি 5000 দিয়েছেন, আর একজন কেউ 5000 আসেন তো আল্লাহর গোলাম। জি 5000 করে আর কয়েকজন আসেন, বেশি আপনাদের বলছে না, একজন একটা জোড়া মিলাবার জন্য কোনো এক আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমাদের রানীগঞ্জ মানে পঞ্চায়েতের, রানীগঞ্জ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আজিজুর রহমান সাহেব 5000 টাকা মাশাআল্লাহ নগদ 5000 নগদ, আর বাকি কিছু দিবে। হ্যাঁ তো জি নানির জন্য 200 টাকা মাশাআল্লাহ। আল্লাহ তোমার এই বান্দা নানির জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ হয়তো নানি কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তার কবরকে আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, আমিন সুম্মা আমিন। জি মাদ্রাসা সেক্রেটারি তাও নিবে, মাদ্রাসা সেক্রেটারি সাহেব তাও 5000। মাদ্রাসা সেক্রেটারি কে? প্রধান সাহেব, উনি প্রধান সাহেব। ও তাহলে সেক্রেটারি, আচ্ছা মাশাআল্লাহ। উনি আজিজুর রহমান সাহেব 5000 টাকা নগদ দিয়েছেন, আর 5000 টাকা বাকি, এটাই নাকি? এটা 2000 বাকি আর 5000 টাকা নগদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর 1000 টাকা হলে তার জোড়াটা হইতো, হ্যাঁ 8টা জান্নাতের নাম হয়ে যেত, হয়ে যাবে। আর 1000 টাকা, আর 1000 টাকা সেটা সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যে আপনাদের দেখেই সবাই দান দেবেন ইনশাআল্লাহ। 5000 টাকা
প্রথমে নগদ 5,000 টাকা হলো, আর 3,000 টাকা বাকি হলো। নারে তাকবীর! 8,000 টাকা, 5,000 নগদ এবং 3,000 বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হে রব্বুল আলামিন, বান্দা তোমার এখানেতে ছিল, 8,000 টাকা মোলা তোমার রাগে দিল। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়ী, গফুর গাফফার, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আল্লাহ অনেক করে দান, 100 200 করে আল্লাহ অনেকে দিয়ে গেল। সকলের দান তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়ী, মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো ভাসাইয়া। ওগো আল্লাহ দয়াময়ী, পাক পারোয়ার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আর তোমার এক বান্দা যেন 200 টাকা দিল, আর একজন 100 দিল। এই দান মোলা তুমি করো হে কবুল। আর একজন যেন 50 টাকা দিয়েছে দান, 40 টাকা দান কবুল করো মোলা তুমি দয়াবান। এরা বলেন আমিন। সকলের দান তুমি কবুল করে নাও। কি দোয়া করিব মোলা বান্দাদের, কারণ মোলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। 500 1000 যিনারা দেবেন আসেন। 5,000 টাকার দুইটা কলম পেলাম। 5,000 8,000 দিয়েছেন, একজন সেট দিয়েছেন 8,000, আর 5,000 একটা পেয়েছি। আর একজন কেউ আল্লাহর গোলাম আসেন তো এই দুটোকে ওভারটেক করার জন্য 10,000 টাকা কেউ দেনেওয়ালা আল্লাহর বান্দা। মা বোন আপনাদের কাছে চাদর ঘুরছে, মা বোনেরা আপনারা চাদরে অবশ্যই আপনারা দেবেন। पट्टिया है आपको मुसाफा करें मालना था ভাবছি 2,000 টাকা নগদ, আর 3,000 টাকা যাবে না টেনে টুনে কোনো রকম চিপে টিপে এটা আলে 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দেন। ভাবছি ভুট্টা লাগিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর 500 টাকা, ওই 500 টাকাটা থাক, ওটা থাক, আর 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দেন, পারবো। আল্লাহু আকবার। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হে রব্বুল আলামিন, বান্দা তোমার আকবর আলী সাহেব 2500 টাকা দিল। এই দান মোলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়ী, মেহের করিয়া সুখে সাগরে তারে রাখো ভাসাইয়া। যে এই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। দেখো দেখো তোমার বান্দার আল্লাহ অনেক এখানে আসিয়া 100 করে দিল গোদানিয়া। সকলের দান তুমি করিবে কবল, মিটাইয়া দিবে তাদের জীবনের ভুল। ও রব্বুল আলামিন, সকলের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। যে উদ্দেশ্যে যে নিয়াতে সকলে দান দিয়া গেল, সকলের দান তুমি করো হে কবল। তুমি অতি দয়াময়ী, ও গো রহিম রাব্বানা। তুমি অতি দয়াময়ী, করিম রাব্বানা। জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। তুমি অতি দয়াময়ী, পাক পারওয়ার। তুমি অতি দয়াময়, গফুর গাফফার, গুনাহ খাতা মাফ করো বান্দাদের তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মা বোন আপনাদের কাছে চাদর গিয়েছে, আপনারা চাদরে দানগুলো আপনারা প্রাণ খুলে দান করবেন। যে যা পারবেন, আপনাদের কাছে কোনো নেই কেউ আপনাদেরকে নির্ধারিত করে কোনো একটা দান চাইবো না। 1000 2000 500 200 100 যা পারবেন আপনারা দেবেন। আপনাদের কাছে আশা করি খাতা কলম নিয়েও ঘুরছে, সেখানে আপনারা ধান গম আর কি বলে যদি পারেন তাহলে সিমেন্টের ব্যাগগুলো আপনারা লেখাবেন, অবশ্যই আপনারা লেখাবেন। এখানে যেনারা যে সমস্ত ভাই বাবাজানেরা দিতে চান ধান গম ভুট্টা যদি লেখাতে চান তাহলে লেখাবেন। আসেন, আর বেশি নয় 15টা মিনিট অপেক্ষা করেন, আর দানের কাজটা আপনারা তাড়াতাড়ি সেরে দেন, তারপরে চলে আসবেন প্রধান বক্তা। জি আব্দুল কবির 4000 টাকা, আর 4000 টাকা শূন্য স্থান পূরণ করতে আরো 1000 টাকা লাগবে। লিখে দেবো, বাকি দেওয়া নগদ দেওয়া যাবে না। আব্দুল কবির নাকি কি নাম? আব্দুল কবির। মাশাআল্লাহ, পর্দা বন্ধ হয়ে গেছে। কই গো, পর্দার গর্দা উড়ে গেছে। মাইকম্যান কোথায়? না, ও প্রজেক্টর তো আলাদা হয় নাকি? এই দেখেন 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 কি হয়েছে দেখেন। মাশাআল্লাহ, আব্দুল কবির দিয়েছেন 5000 টাকা, 4000 নগদ, 1000 বাকি। ওটা লেখেন একটু নামটা লিখে দেন ভাই, নামটা লিখে দেন। হ্যাঁ, 4000 নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তোমার বান্দা আব্দুল কবির কি উদ্দেশ্যে 5000 টাকা দিয়েছে, আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহ হালাল রুজি উপার্জনের তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমিন সুম্মা আমিন। এটা কে দিয়েছেন? কত আছে?
1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বেনামিতে 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই সকল দান তুমি করো কবুল। সিদ্দিক নাম তোমার বান্দা এখানে ছিল, 1000 টাকা মোলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। ওগো আল্লাহ দয়াময়ী, মেঘের করিয়া সুখী সাগরেতে তারে রাখো ভাসাইয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন, চটচট করে আসেন, দানগুলো দিয়ে যান, আর দেরি করবেন না। ওটা ঠিক কর, প্রজেক্টরটা হলো, ঠিক হলো, পর্দা ঠিক হলো, পর্দা গিয়েছে না? হ্যাঁ, পর্দাটা ঠিক করেন, দেখতে পাচ্ছেন। আর মা বোন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গেটে হুড়াহুড়ি, হ্যাঁ, এটা তো সব জায়গাতে হয়, আর সব জালসাতে হয়, যে মা বোনেরা জায়গা আগে দেখবে এই গেটের পাশে। কেন? যে একটু বসবো, কিছুক্ষণ থাকবো, যেন পালাতে পারে তাড়াতাড়ি করে, ওই জন্য সামনের দিকে যাব না। এইরকম সবারই ধ্যান ধারণা, সবারই ধ্যান ধারণা, ওই জন্য গেটের কাছে হুড়াহুড়ি করে। মা বোন সামনের দিকে যান, নাকি বেশি পাবেন। সামনের জায়গাটা পূরণ করেন আগে, সামনের জায়গা পূরণ করেন, গেটটাকে আপনারা ফাঁকা রাখেন। এই মোবাইলটার লাইট জ্বলছে, ফ্ল্যাশ জ্বলছে, ফ্ল্যাশটা বন্ধ করুন, এই মোবাইলটা চোখে লাগছে। জি মা বোন, একটু সামনে, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, পিছনটা ফাঁকা রাখবেন মা বোন, আল্লাহর ওয়াস্তে। জি আসেন, চট করে আসেন। 5000 টাকার কয়েকটা কলম পেলাম। আর একজন কোনো আল্লাহর বান্দা, কোনো একজন আল্লাহর গোলাপ 5000 টাকা একজন কেউ দেবেন, 2000 টাকা, 3000 টাকা যেনারা দেবেন, 100 200 যেনারা দেবেন, 200 400 500। চাদর ঘুরছে বাবজান, আপনারা চাদরে দেবেন, এখানে উঠে এসে দেবেন। কষ্ট মনে হচ্ছে, আমি এটা আপনাদেরকে ওঠাতে চাই না, আপনারা সেখানে দেবেন। চাদর ঘুরছে, ওখানে দিয়ে দেবেন বিসমিল্লাহ বলে, আল্লাহর ওয়াস্তে। জি আল্লাহর নবীর মাদ্রাসায় দেবেন। এই দান আপনার কার্যকারী হবে, এই দান এই সম্পদই হবে, এই টাকায় এই সম্পদই হবে আপনার আমার নিজস্ব সম্পদ, আপনার নিজস্ব সম্পদ। অন্যথায় যে সমস্ত আমার আপনার সম্পদ আমি আপনি জোগাড় করে রেখেছি, গোছাই করে রেখেছি, যে সমস্ত জমাকৃত আমার আপনার সম্পদ রয়েছে, সেগুলি আমার আপনার কার্যকারী নয়, সেগুলি আমার আপনার কাজে আসবে না। যতক্ষণ দুনিয়ায় আছি, ভোগ করছি, শেষ। আমাদের পঞ্চায়েত সমিতি, আপনাদের পঞ্চায়েত সমিতি, মোহাম্মদ মুখতার 20 ব্যাগ সিমেন্ট, মোহাম্মদ মুখতার সাহেব 20 ব্যাগ সিমেন্ট। আর নগদ ও আসলে ছেলেকে পাঠিয়ে। ওরে আল্লাহ, নগদ কিছু দিয়ে পাঠায়নি, সবই বাকিতে কাজ হয়েছে নাকি? হ্যাঁ? মুখতার সাহেব 20 ব্যাগ সিমেন্ট। ওই এটা কে? উনি কে? ওনার ছেলে তো? ও বড় ছেলে তো। এই তো এ ভাই, যখন এই বাহক হিসেবে উনি এসেছে, আরে কম করে পাকিট থেকে 100টা টাকা দাও, নগদ হবে। হ্যাঁ, পাকিট থেকে 100টা। মুখতার সাহেব মানে 20 ব্যাগ সিমেন্ট লিখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার এই বান্দার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ 20 ব্যাগ সিমেন্ট তোমার রাহে দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। এই দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দার দানকে, আল্লাহ তুমি তোমার বান্দার দানকে বাড়াতে বাড়াতে পাহাড় সম পরিমাণ করে দিও। হে রব্বুল আলামিন, এই দানের বিনিময় পরকালের জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দিও। হে রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা, তোমার এই বান্দাকে সৎ আমল করার তুমি তৌফিক দাও, ঈমানি জাযবা আল্লাহ তুমি বুকে দাও, এবং মৃত্যুর সময় যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দিও। হে রব্বুল আলামিন, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আমিন সুম্মা আমিন। জি আসেন, আর কে আছেন? জি সিমেন্টের জন্য একটা কলম পেলাম। আরেকজন কেউ আসেন তো, 10 ব্যাগ, কেউ আল্লাহর গোলাম 10 ব্যাগ সিমেন্ট একটা কেউ আল্লাহর বান্দা দেবেন, 5 ব্যাগ সিমেন্ট লেখাবেন। কেউ একজন আসেন, চট করে আসেন, দেরি করবেন না, চট করে আসেন। আল্লাহর কোনো এক বান্দা 10 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট লেখাবেন। 1000 2000 যেনারা দেনেওয়ালা আছেন অবশ্যই দেন। এরপরে যে আলোচনা হবে একেবারে শুধু আলোচনাই হবে। যে কালেকশনের জন্য আর সময় হবে না, যে কালেকশন করা হবে না, পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। আপনারা দিতেই থাকবেন। এখন আপনাদের কাছে সময় আর 10 মিনিট আমি আপনার কাছে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে আমি শেষ করব। আসেন, চট করে আসেন। মা বোনদের পক্ষ থেকে দান মনে হয় যে আসেনি নাকি? না এসেছে? একবার এসেছে, এখানে দিয়ে দিয়েছি। ওখানে দিয়ে দিয়েছেন। আর চলছে না, চলে না? চাদর ঘুরছে? আরে ওখানে বড় বড় দুমুনিয়ে ছালা গালালে যান, হ্যাঁ ভরে যাবে মাশাআল্লাহ। যে মা বোনদের দান দেখতে বেশি, কিন্তু গুনতে গেলে কম হবে, কিন্তু ওটাতেই টেবিল ভরে যায়। 10 টাকা 20 টাকা 100 টাকা সব গুড়ি সুড়ি করে দিবে, তো মনে হচ্ছে যে অনেক। যাই হোক, ওতে বরকত আছে। জি আলহামদুলিল্লাহ, মা বোনদের দান আসবে ইনশাআল্লাহ। একবার এসেছে, ওটা গোনাগনি চলছে, আবার আসবে, এটা আমি আশা করি ইনশাআল্লাহ। মা বোন আপনারা প্রাণ খুলে দান করবেন। মা জননী, আত্মীয় স্বজন যারা
যারা মারা গেছেন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য যা দান করবেন, এই দান সরকারিটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কবরে পৌঁছে দেবেন। আমার আপনার আত্মীয় স্বজন মারা গেছে, বাবা মা মারা গেছে, চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, অকুল সাগরে তারা যেন হাবুডুবু খাচ্ছে, সেই জায়গায় আপনার সাহায্য করার ক্ষমতা একমাত্র তার জন্য দোয়া করতে হবে। আমি আপনি সাহায্য করতে পারবো, তার জন্য যদি সাদকা করি, দান করি, তাহলে তার সহযোগিতা করব। এমনি ক্ষমতা দিয়ে তার কোনো সহযোগিতা করতে পারবো না, যে তার জন্য দোয়া করব। আজিজুর রহমান কি দিয়েছে, কি এগুলো কি? হ্যাঁ, তো কি কই টাকা তো লেখা নেই। ও আচ্ছা আচ্ছা, আজিজুর রহমান সাহেব একটা, আর একটা হচ্ছে আশরাফুল হক, আর একটা জিয়াউর রহমান। হ্যাঁ, আজিজুর রহমান, আশরাফুল হক আর জিয়াউর রহমান। জিয়াউল আচ্ছা আচ্ছা, পলাশ নাকি? যে নাম তিনটা বলা হলো, আপনারা একটু দয়া করে আসেন আল্লাহর হস্তে। জি, একটু আসেন। আপনাদের কাছে আমরা একটা মোটা দান দেখতে চাই, অবশ্যই আপনারা দিতে পারবেন। এই অর্থ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, এরকম ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যার জন্য আপনাদের নাম এখানে লেখা হলো, আপনাদের নাম ঘোষণা করা হলো। অবশ্যই ভাইজান আপনারা আসবেন, এসে আপনাদের দানগুলো লেখাবেন, অবশ্যই আসবেন। আসেন, তাড়াতাড়ি আসেন, আর দেরি করবেন না। যিনারা বাকি আছেন চটচট করে আপনারা দানগুলো দেন। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে। দূর হলো সব জগতের আধার, দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে। দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষে নফসে নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দুইজনে 100 করে দিয়ে গেল। আল্লাহ তোমার এক ছোট্ট বান্ধি 100 টাকা দিল। এই দান মালা তুমি করো কবল। আর একজন ভাই যেন এখানে আসিয়া 100 টাকা দিল গোদানিয়া। এই দান মালা তুমি করো কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ফল। তুমি অতি দয়াময়ী, দয়া প্রকাশিয়া এ দান এদের দানকে লাও গ্রহণ করিয়া কি দোয়া করিব মৌলা বান্দা বান্দিদের, কারণ মৌলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আগো ধান গম ভুট্টা আপনাদের লাগাইনি এদিকে? ও, ভুট্টা লাগাবার সময় আগা দিকে আছে না সামনে আছে? তো যাক, লাগাবেন। তো ভুট্টা যদি কেউ লেখাতে চান লেখাতে পারেন। জি, হলে দেবেন, না হলে দেবেন না। জি, পালসার আব্দুল বাসির, পালসার আব্দুল বাসির 1 মণ ধান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 মণ 40 কেজিতে না 50 কেজিতে? কয় কেজি মনে হচ্ছে এদিকে? এদিকে 40 কেজিতে হয়েছে লাগছে নাকি? 50 কেজি আমি ফের মনে করছিল যে 1 মণ মানে 50 কেজি। তো পলসার আব্দুল বাসির সাহেব 1 মণ ধান দিয়েছেন। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দুইজনে 100 করে দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আব্দুল বাসির তোমার বান্দা আল্লাহ 1 মণ ধান ঘোষণা করেছেন। রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও। প্রতিটা দানায়, প্রতিটা ধানে আল্লাহ তুমি তার বদলা দিও। হে আল্লাহ তাআলা, তুমি অতি দয়াময় আল্লাহ, তুমি গফুর গাফফার, তুমি রুজির মালিক গো আল্লাহ। তুমি বলেছো মান ফাকতু মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন।
বান্দারে যেটা তোমরা দান করবে, তোমরা তোমাদের যে সম্পদ আমি দিয়েছে সে সম্পদ থেকে যেটা তোমরা দান করবে ও দানের বিনিময়ে আমি তোমাদের সম্পদকে আরো বাড়িয়ে দেব। আমি হলাম রিজিকদাতা, উত্তম রুজিদাতা। হে আল্লাহ, তুমি তোমার বান্দার রুজিতে তুমি বরকত দাও। আল্লাহ তার খেতে খামারে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। দুইজনে 100 করে দিল। এ সকলের দান তুমি করে কবুল মিটাইয়া দাও তাদের জীবনের ফল। আমিন সুম্মা আমিন। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে মোর দেহের দম, তখন আমার নাম হবে শুধু মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, রে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা দেখো এখানে ছিল 500 টাকা মওলা তোর রাখে দিল। এই দান মওলা তুমি করো হে কবুল। কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়ী মেঘের করিয়া সুখী সাগরেতে তারে রাখো বাসাইয়া। তুমি অতি দয়াময়ী গফর গাফার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। আরো এক বেনামিতে এখানে আসিয়া 600 টাকা দিল গো দানিয়া। এই দান মওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ফল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমিন সুম্মা আমিন। খুরশেদ আলম খুরশেদ আলম 2000 টাকা পাতনুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুরশেদ আলম 2000 টাকা পাতনুর থেকে এসে পাতনুরে খুরশেদ আলম 2000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে বাবা, এদিকে আসেন। এদিকে একটু আসেন। হাসতে হাসতে চেয়েছে মানে কিছু কাজ হবে, হ্যাঁ? আর যদি রেগা থাকে তাহলে কিন্তু ডরে বলা যাবে না, হ্যাঁ? তো কত দিয়েছেন ওটা দেখেন, গনেন না ভাগ। 1000 টাকা মুঠি দিয়েছে না মুঠি? আসলে মুঠির মতন, হ্যাঁ? ওই মুঠি ভাত চাইল থেকে মুঠি উঠায়, আমরা জানি যে 1 মুঠ করে উঠে বলে মুঠি। ওই মুঠি দিয়ে গেছে তুলনামূলক। 1000 টাকা মানে ওনার কাছে মুঠি, হ্যাঁ? ঠিকই মুঠি। হায় রে হায় রে হায় রে। কই শাকির সাহেব, ওনার নাম কি? শাকির আর বাবা হচ্ছে হুমায়ুন মিস্ত্রি। আচ্ছা, সামাউন মিস্ত্রি। সামাউন মিস্ত্রির ছেলে শাকির সাহেব, উনি দিয়েছিলেন 1000 টাকা। মাত্র হয়ে গেছে, হ্যাঁ? এটা মাত্র হয়েছে। একটু আসেন, বেশি নয়, বেশি নয়। আরে এটা ডবল করে দেন। আর চাইবো না, বুঝতে পারছি চলে গেছেন যখন, এখন ডাকে। বেশি ডাকে তো ভয়ে আসবে না, বেশি নয়। পালসার মোহাম্মদ সেলিম। পালসার মোহাম্মদ সেলিম 1 মন ধান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তোমার বান্দা খুরশিদ দিয়েছেন, পাতনুরের খুরশিদ সাহেব, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, সৎ আমল করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ বেনামিতে এই দান দিল, আল্লাহ এই দান তুমি সাদর গ্রহণ করে নাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, যাই হোক, অনেক দান এসেছে, আর সময় নেই, সময় শেষ। আর আজকের আলোচক ফাইজি সাহেব উনি চলে এসেছেন, আমি আর আগে বাড়বো না। আসেন, তাড়াতাড়ি করে আসেন। আর 1টা মিনিট চট করে আপনারা দেন, কেউ যদি বাকি থাকেন। আমি যে ভাইকে ডাকলাম শাকির সাহেব, আপনি একটু আসেন। আর 1000 টাকা আপনি দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 1000 দিয়েছেন, আর 1000 আপনি দেবেন। যদি না থাকে তা বলবেন, পরবর্তীতে দেবেন, বাকি লিখে দেবেন ইনশাআল্লাহ। জি মামুন, জি আচ্ছা, জুল্লুর রহমান সাহেব উনি 50 কেজি ধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ তার খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, পরিবারকে সুখে রাখো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমিন সুম্মা আমিন। ছেড়ে দিই তাহলে, আগে আর আমি পারছি না। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে, ভাই বলে ক্ষমা করবেন। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।